নবী রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার পাগড়ি মোবারকা দিয়া, চাদর মোবারকা দিয়া, তহমত মোবারকা দিয়া এক কথাই মনে রাখবে, ছেলেরা মারা গেলে 3টা কাফন দেয়, মেয়েরা মারা গেলে 5টা কাফন দেয়। আমার নবী পাক সাহেবে লাউলাকে ব্যবহার করার জন্য দ্বারা 5খানা কাফন বাবা পজিয়ে দিয়েছে। আমার নবী যে ওয়াদা করেছেন, কথা দিয়েছে, সেই মোতাবেক 5খানা কাফন পজিয়ে দিয়েছে। মাশাআল্লাহ। 100 টাকা আর আমার ভাইরা দাদুরা দিয়েছে। আচ্ছা, এই যে 100 টাকা নেন। হ্যাঁ বাবা গো, আমার ভাইরা বাবারা, তাইলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ভাইরা, আমার মায়েরা, 900 টাকা হয়েছে, 500 আর 300 আর 100, 900 আর 200 টাকা লাগবে। এই বেটিরা মায়েরা, 1100 টাকা পচবে, 5000 টাকা পড়লো হয়ে যাবে। মা গন্তি করার পরে 5000 হবে। আম্মা জানেরা কেউ আছে আল্লাহর বান্দারা, মাত্র কি বললাম 200 টাকা লাগবে, পারলে আপনারা দিয়ে দেন দাদা ভাই। 200 টাকার জন্য দোয়া আটকে গেছে বাবা। আমার নবীজি তার পোশাক দিয়ে, মা খাদিজার কাফন পজিয়ে দিয়ে জানাজা হলো না। এই জন্য হলো না, এখন যেমন আমরা 4 তাকবীর জানাজার নামাজ আদায় করেন, ওই নিয়মটা তখন পর্যন্ত চালু হয় না, যার কারণে জানাজা হলো না, জানাজা হলো না। আর জিজ্ঞাসা নবী পাক সাহেব লাউলা ধরে কবরে নামালে রে বাবা। এবার কবরে নামিয়ে সমাধির কাজ যেমন করে সমাধিস্থ করতে হয় সেইভাবে করা হয়ে গেল। করা হয়ে যাওয়ার পর আল্লাহর নবী জাহানের বাদশাহ সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করে দিয়েছে বাবা। আল্লাহ আল্লাহ চিরদিনের মতো ঘরণী বরণে অর্ধাঙ্গিনীকে যে কবরে শাহিদা করে দিয়ে আচ্ছা বলুন, মনের অবস্থা কি ভালো থাকতে পারে? কখনো না। ও বাবা, মনের অবস্থা ভালো নয়। নবীজি মাথাটা নিচু করে ওই বিবিকে চিরদিনের মতো নীরব নগরে অন্ধকার ঘরে কবরে শোয়ায় তিনি বাবা সাহাবারাকে নিয়ে বাড়ি চলে আসলেন। এবার বাড়ি চলে আসার পরে দেখতেছেন বাবা ছোট্ট ফাতেমা, তখন মাত্র 7 বছর বয়স। থাকবেন তো নাকি? মা গো, এবার বাড়ি চলে আসে নবীজি। মাটি ঝাঁটি দেওয়ার পরে কবরে কাজ সমাপ্ত করে বাড়ি চলে আসলে ফাতেমা বসে বসে বাবা সদর গেটে কাঁদতেছে, মা মা করে কাঁদতে ফাতেমা। আমার নবীকে দেখে ফাতেমা দাঁড়িয়ে যেত বাবা, সম্মানের জন্য, আব্বার ইজ্জতের জন্য দাঁড়িয়ে গেছে ফাতেমা। ছোট্ট মেয়ে 7 বছরের বেটি ফাতেমা ঝরঝর করে কাঁদছে। আব্বা যখন এসেছে মাকে মাটি দিয়ে অমনি আব্বা বলে আব্বার বুকখানে ঢুকে গিয়ে হু করে কাঁদছে। আব্বা গো, ও আব্বা, আমার মা কই? আমার মা কোথায় চলে গেল? আমি আর আজ থেকে মা বলে কানে ডাকবো গো। আল্লাহ, আব্বা জান গো, আমাকে ফাতেমা বলে কে ডাকবে? আমাকে আদর করে কে খুশি করবে? বাবা গো, মা ফাতেমা আব্বার বুকে ঢুকে কান্না করেছে বাবা। এই ফাতেমাকে তার চোখের পানে মোছায়া দিয়া ফাতেমা তো জাহারা চোখের পানে মোছায়া তাকে বুঝায়া বাড়িতে রেখে দিয়া হযরতে যায়েদ বিন হারেসাকে ডাক দিল, এই যায়েদ রে, ওই আমার পালিত পুত্র বেটা যায়েদ কই? যায়েদ চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ বলে যায়েদ চলো, আর মক্কায় থাকবো না, আর মক্কায় থাকবো না, চলো এ মক্কার একটু বাইরে চলে যাব। আর ঘরে ঢুকতে ভাল লাগে না, বিবি নাই, বলেন অবস্থা কি হবে? বিবি নাই ঘরে, আমার চাচা তাও চলে গেল, আমার বিবিও চলে গেল। আমি মনের কথা গুলা কার কাছে প্রকাশ করব? আমার মনের কথা গুলা কার কাছে ব্যক্ত করব? যায়েদ রে চলো, আর এখানে নয়, এখান থেকে একটু দূরে চলে যাব। হযরত যায়েদ বলে, নবী গো, কোন দেশে যাবে? ওখান থেকে কম বেশি 100 কিলোমিটার দূর, কেউ বলেছে 80 কিলোমিটার দূর। ওইখান থেকে দেশটার নাম হলো তায়েব শহর। যে তায়েবে আল্লাহর নবী বাল্যকালে বকরি চড়িয়েছে, যে তায়েবে মা হালিমার বাড়িতে বাবা ছিল, ওই সে তায়েব দেশে আমার নবী চলে গেলে যায়েদকে সাথে করে। উদ্দেশ্য হলো কে?
ইসলাম ধর্ম প্রচার করা বন্ধ করব না। ওইখানে যাওয়ার পরে আমার নবী বাবা নগরে 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 না গিয়া বাবা গো ওইখানে তিনটা বড় বড় নেতা ছিল বাবা তায়েফে। আমরা গেছিলাম দেখতে তায়েফ, যে তায়েফে বাবা দোস্তরা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় দুইটা মসজিদ, একটা মসজিদে হাজী বিবিরা নামাজ পড়লো, একটাতে হাজী সাহেবেরা নামাজ পড়লো। মসজিদের গেটে লেখা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছেলে আব্দুল্লাহ এই মসজিদটা বানিয়েছিল এবং তার কবর শরীফ মাজার শরীফটা সামনে রয়েছে। আমরা বাবা কবরটা দেখতে পেলাম না, এত উঁচু করে পাঁচির দেওয়া রয়েছে বাবারে। ওই তায়েফে নবীজি গিয়েছে, তখনকার হালাত আলাদা ছিল, এখনকার অবস্থা আলাদা হয়েছে বাবা। আমার মা বোনেরা ওইখানকার তিনজন মোটা মোটা নাম করা নেতাগুলার কাছে নবীজি গিয়ে বলল, কালেমার দাওয়াত দিল, কারণ নবী জানে ওই তিনটা লোককে যদি মুসলমান বানাতে পারে, ওই তিনটা লোক যদি কালেমা পড়ে নাই, তবে তাদের আদেশে তাদের দলের সমস্ত লোক কালেমা পড়ে নিবে। ও বাবারা মা বোনেরা, ওই তিন নেতার কাছে নবী চলে গেছেন হযরতে যায়েদকে সাথে করে নিয়া। যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, বাবা ও ভাইরা শোনো, তোমাদের একটা দাওয়াত করার জন্য এসেছি। কিসের দাওয়াত? বলল কালেমার দাওয়াত দিতে এসেছে। কিসে কেমন দাওয়াত? বলল তোমরা ইলাদুজ্জাকে ছেড়ে দিয়া এক আল্লাহর উপাসনা করো। আমি হন সেই আল্লাহর প্রেরিত রাসূল, আমি হন আখেরি নবী। আল্লাহকে এক আল্লাহকে মেনে নাও, যে আল্লাহ বিনা খুঁটি খাম্বার দ্বারা আসমানটাকে ছাদের মতো করে, জমিনটাকে বিছানার মতো করে আল্লাহ বিছায়া রেখেছে। সে আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা মেনে নাও। আর আমি তার নবী, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে, তাই তোমরা নবী বলে মেনে নাও। আহ হায়রে দুঃখ রে, হায়রে কষ্ট। আমার মা বোনেরা যেমনি বলেছে বাবা, ওই তিনজন নেতা কি উত্তর দিয়েছিল শুনলেন? একজনা বলেছিল যে নবী করার জন্য আল্লাহ আর কাউকে পেল না, তোমাকে নবী করেছে। আর একজনা উঠে বলল, আমি তোমার কালেমা পড়বো না, বাপ দাদা ধর্ম ছাড়বো না। নাম্বার 3 আর একজনা বলেছিল, আমি কথাই বলবো না। একজনা বলছে আমি কথাই বলবো না। তো না বলবি তো না বলবি, আমি চলে যাবো, কিন্তু যাইতে দিব না। ও বাবা আমার মা বোনেরা, ওই তিনজন নেতারা কি করেছিল জানেন? কলেমা তো পড়লো না, কথা বললো না। ওই দেশের যত যুবক ছেলেরা মাস্তান পাটিরা, ওই যুবকেরা রক্তর গরমে মানুষ কত কিনা করে বসে বাবা, করে কিনা। মাস্তানি বেশি দিন চলে না, কত বড় বড় মাস্তান চলে গেল, মাটি হয়ে গেল। ও বাবা কত বড় বড় পালোহান বাবারা অবশেষে প্যারালাইসিস হয়ে লাঠি নিয়ে বেড়ে ভিক্ষা করে খাইয়া মরল। চোখের দেখা কত বড় বড় নাম করা ব্যক্তিরা নমরুদের সন্তান ফেরাউনের নামকে ভুলে গেছে। বলুন তো বাবা, কত বড় মাস্তানেরা ছিল, সব শেষ হয়ে গেল, ধুলি হয়ে গেল, তারা মাটি হয়ে গেল। আব্বা জানেরা, বুদ্ধি করে হুঁশ করেন মা বোনেরা। আল্লাহ কোরআনে বলেছে যে আমি অহংকারী দলকে ভালোবাসি না। আল্লাহ আল্লাহ ওই তিনজন নেতা সর্দারেরা তাদের যত মাস্তানেরা ছিল সবাইকে লেলিয়ে দিল বাবা। বলল এই সেই নবীকে একে মেরে আমাদের দেশ থেকে বার করে দে। পাথর মেরে মেরে নবীকে বার করে দে। যেমনি বলেছে পাথর মেরে মেরে বার করে দে।
ছেলেরা পাথর নিয়ে রেডি হয়ে গেছে মারার জন্য। তবে বাবা কেতাবে লেখছে, জীবনীতে লেখছে, ওই নেতারা বলে দিল পাথর তো মারবি, আসতে তো নিশ্চয় মারবি না, তবে ওই পাথরের আঘাতে যখন দেখবে নবী বসে গেছে বা জমিনে শুয়ে গেছে তখন আর মারবি না। এটা আইনের খেলাফ। যদি বসে যায় আর মারবি না, শুয়ে গেলে মারবে না। এই আইনটা এখনো বলবৎ আছে বাবা। আমার দারোগা বাবুরা, পুলিশ বাবুরা, এরা যখন আসামি ধরে, যখন ডান্ডা দিয়া ঠান্ডা করতে আরম্ভ করে দেয়, বাপরে মারে করে অনেকে মাটিতে শুয়ে যায়। মোবাইলে দেখছেন তো বাবা, কলকাতায় অবরোধ চলছে, বুঝার লেগে বলছি আপনারাকে, মিটিং চলছে, মিছিল চলছে কোন একটা পার্টি, যখন বাবারা এবার আমার ওই প্রশাসনেরা গিয়ে বাবা তখন তারা রুখে যখন তাদের উপর অত্যাচার করে, ওরাও তো মানুষ, তখন এবার চালু হয়ে গেল লাঠিচার্জ। লাঠিচার্জ যখন চালু হয়ে যায় তখন অনেকে লাঠি চার্জের বাবা আঘাতে সহিতে পারে না, তখন মাটিতে ষাট হয়ে শুয়ে যায়। এখনো সরকারের আইন আছে, শুয়ে গেলে একটা লাঠি মারবে না, শুয়ে গেলে আর মারে না। মোবাইলে দেখবেন আপনারা, শুয়ে গেলে মারবে না, বসে গেলে মারবে না। আমার ভাইয়েরা বাবারা তাই বলল, শোনো, যখন পাথর মারবা, যখন শুয়ে যাবে বা বসে যাবে তখন যেন আর মারবা না। তাই অর্ডার করে দিয়েছে। আবার নবী বলছে, শোনো শোনো, মারার দরকার নেই, আমরা তোমাদের দেশ থেকে বেরিয়ে চলে যাচ্ছি। বাবা এত মারামারি কি আছে? আমি তোমাদের কলমা পড়ার জন্য বললাম, তোমাদের আমার বলা কর্তব্য বললাম, তোমরা পড়বা না সেটা তোমাদের ব্যাপার, আমি চলে যাচ্ছি। কিন্তু হাইরে তারা যেতে দিল না বাবারা, তারা পাথর চালাতে চালু করলো। যুবকেরা একটা পাগলাকে যেমন দেশ থেকে বার করে দেয়, একটা পাগলকে যেমন লাঠি মেরে ঠেলা মেরে দেশ থেকে বার করে দেয়, আল্লাহ আল্লাহ এমনি করে পাথর মারতে আরম্ভ করে দিল। যখন পাথর চালায় বাবা গো, 100-200-1000 টাকা দেওয়া যায়, কিন্তু বাবা নিজের সিনাটা দেওয়া যায় না, মুখটা পেতে দেওয়া যায় না। যেমনি নবীকে পাথর মারে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে বাবা নিজের মুখ পেতে দেয়, নিজের মুখ কান পেতে দেয়। ওগো আমার নবীকে মারিও না গো। আজকে কদিন আগে নবীর চাচা মারা গেছে, একটা নবীর ভিতর ভালো নয়, তারপরে নবীর বিবি মারা গেছে, নবীর ভিতর খান ভালো নয়, তারপরে তোমরা আবার মারছ গো। আর কত জ্বালা নবী আমার সইবি, আর কত বরদাস্ত করবি? তোমরা পাথর বেরো না, দরকার হলে আমাকে একের বদলে 10টা পাথর তোরাকে মেরেলা, 10-এর বদলে 100-1000 পাথর আমাকে মেরে দে, আমার নবীকে তোমরা মারিও না। কে কার কথা শুনে পাথর চালাতে থাকে, পাথর চালাতে থাকে বাবা, পাথর চালায় চালায় বাবা রে হযরত যায় হাত দিয়ে বডি দিয়ে, কয়খান পাথর থামবে বলেন তো, কয়টা পাথর রুখবে বলেন তো? এইভাবে পাথর রুখতেছে। হঠাৎ করে বাবা একটা পাথর বন্ধুকের গোলের মতো হয়ে আসে, ওই পাথরটা লাগবে তোলা আমার নবীর পায়ের গিরহার উপরে লেগে গেল। আমার মা বোনের আগে ওই গিরহা গুলাতে লাগলে, হাতের গিরহা বলে, পায়ের গিরহা বলে, ওই গিরহা গুলাতে লাগলে কত ব্যথা হয়, মাথা যেন ঝনঝন করে উঠে, চোখ দিয়ে যেন তারা ফুটে যায়। এটা পাথরের এমন করে নবী পায়ের গিরহাতে লেগেছে বাবা, চা করে যেন নবীর পা যেন ফুলে যেতে লাগলো, গোটা দেহের রক্ত গোলা যেন বহে যায়, জুতা মোবারক নবীজির ভর্তি হয়ে গেল। হায় হায়, এত ব্যথা, এত ব্যথা, আর নবী পা ধরতে পারে না, পা যেন থরথর করে কাঁপতে লাগলো। পাথরের আঘাতে নবী পা ওইখানে বসে গেলেন। যেমনি বসে গেছে বাবা, ছেলেগুলো বললো, দেখ রে আমার নেতারা বলে দিয়েছে বসে গেলে মারতে পাওয়া যাবে না, আর মারিস না, চল ঘরে বাড়ি যাই। বসে যখন চল মারতে পাওয়া যাবে না, চল ঘরে যায়। কয়েকটা যুবক বলল, বসে গেলে মারতে পাওয়া যাবে না, কথা ঠিকই, কিন্তু খাড়া করতে কত দেরি, চল সবাই মিলে ধরে নবীকে বসতে দেবো না, দাঁড়িয়ে দিয়ে আবার পাথর মারবো। আবার নবীকে হাত দুটা ধরে আবার নবীকে দাঁড়িয়ে দেওয়া হলো, আবার পাথর চালাচ্ছে। আমার নবী আর দাঁড়িয়ে থাকতে পারে না, ও বাবারা, পা ধরতে পারে না, হাঁটতে পারে না। বাবারা এত কষ্ট, এত
এত কষ্ট ঘড়িয়ে ঘড়িয়ে কষ্ট করে আমার জায়েদের ঘাড়ের উপরে ভর করে আমার নবী তায়েফের বর্ডার পার হয়ে চলে গেলে, তায়েফের বর্ডার পার হয়ে চলে গিয়া তখন ওই যুবকগুলা ঘুরে বাড়ি চলে গেল। আমাদের দেশে বর্ডার পার হয়ে গেছে, বর্ডার পার হয়ে গেছে, আর আমরা মারতে পাবো না, আর আসবে না, ওরা ঘুরে চলে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলে, যায়েদ রে পা ধরতে পারে না, শরীরের বেদনা, পায়ের ব্যথা, কাতর হয়ে গেছে নবী, রক্তাক্ত হয়ে গেছে, গা ফুলে গেছে, পা ফুলে গেছে। নবী বলল, যায়েদ রে এইখানে বসে একটু আরাম করলি, ওরা ঘুরে চলে গেছে, দুশমনেরা চলে গেছে, কাফেরের বেটারা চলে গেছে, এখানে একটু বসে আরাম করলি। জি হুজুর বসেন হুজুর, একটু আরাম করলেন হুজুর, আর সহা যায় না। হযরত যায়েদের ব্যথা শরীরে কম লাগে নাই বাবা, তবুও নবী মুস্তাফা পাশে বসে রয়েছে, মাথাটা নিচু করে বসে আছে। নবী কত চিন্তা, কত ভাবনা, বিবির কথা ভেসে উঠে, চাচার কথা মনে আসে, ছোট্ট বেটি ফাতেমাকে বাড়িতে থুয়ে আসছে, ওই কথার একবার মনে হয়তো আসে। নানান চিন্তায় নবীজি গ্রেফতার হয়ে চুপ করে বসে আছে। আর হঠাৎ করে যেন কে আমার নবীকে এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলছে, এই দেশে আমাকে সালাম করার মতো তো কেউ নাই, সবই তো কাফের, আর আমাকে কে সালাম করলো? এরা তো পাথর মারা পার্টি, গালি দেওয়া পার্টি, রক্ত ঝরা পার্টি, কিন্তু আমাকে আবার সালাম কে দিল? এই কে আছো তুমি ভাই, আমাকে সালাম করলা? বলো, হুজুর আমি মানুষ না, আমি মানুষ না, আমি হলো আল্লাহর নূরের ফেরেশতা। আচ্ছা তাই তো বলি, না হলে আমাকে সালাম কে দেবে? আচ্ছা তুমি ফেরেশতা, কোন ফেরেশতা? আল্লাহ তো একটা দুটা ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা, এক এক ডিউটি এক এক জনকে ভাগ করে দিয়েছে। কাউকে দিয়েছে নেকি বদি বাবা লেখার জন্য কেরামান কাতিবিন বসে আছে ঘাড়ের উপরে, বাবা কাউকে দিয়েছে কবরের খবর নেওয়ার জন্য, যে কাউকে দিয়েছে বাতাস চালাবার জন্য, পানি চালাবার জন্য, কাউকে দিয়েছে আল্লাহর বাণী নবী তাক পৌঁছে দেওয়ার জন্য, কাউকে দিয়েছে জান কবজের জন্য, আবার কাউকে পাহাড়ের দায়িত্ব, কাউকে ঝড়ের দায়িত্ব, কাউকে পানির দায়িত্ব। তো তুমি কোন দায়িত্বে আছো? তুমি কোন ফেরেশতা? বলেন আমি গো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পাহাড়ের দায়িত্ব আমার উপরে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে পাথর মেরেছে, আপনাকে যে এত অত্যাচার করেছে, তো নবী গো একবার খালি আমাকে অর্ডার দেন, আমরা আসতাম না, নিজের ডিউটি ছেড়ে চলে এসেছি, আপনার ব্যথা দেখে, আপনার কষ্ট দেখে, দুঃখ দেখে থাকতে পারি না, চলে এসেছি নবী গো, একবার খালি অর্ডার দেন, বড় বড় পাহাড় গালাকে তুলে নিয়ে গিয়া ওই তাইবাসীর উপরে চাপিয়ে দিয়ে আমি নিস্তানাবোধ করে দেব। আমার নবী বলে, ইজলিস বসে যাও, এই ফেরেশতা বসে যাও, বসে যাও, আমি নিস্তানাবোধ করার জন্য আসি নাই, আমি আবাদ করার জন্য এসেছি, আমি আবাদ করার জন্য এসেছে। যদি নিস্তানাবোধ করে দাও, নাম নিশান মিটিয়ে দাও, আমাকে রহমতুল আলামিন বলে কেডা ডাকবে? আজ না হয় কাল তারা কালেমা পড়বে, আমার এটা হয়তো কষ্ট হয়েছে, তোমরা সইতে পারো না, না না পাহাড় চাপাতে হবে না। আচ্ছা ঠিক আছে, বসে গেলাম। আবার একজনকে সালাম করলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলছে, তুমি কে? বলে, হুজুর আমি হলো সমুদ্রের ফেরেশতা। নবী গো, হুজুর একবার অর্ডার দেন, একবার খালি অর্ডার পেলে ওই সমুদ্রের পানিগুলা তাইফে ঢুকিয়ে দেব, আর তাইফে ঢুকিয়ে সবকে আমরা ডুবিয়ে মারবো যারা আপনাকে মেরেছে। আমার দয়ার নবী রহমতুল আলামিন বলো, না না, আমি ডুবিয়ে দেওয়ার জন্য আসিনি, যারা ডুবে যায় তারাকে তোলার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ, ডুবিয়ে মেরে দিতে হবে না, আপনাকে কষ্ট দিয়েছে হুজুর। বলে, হ্যাঁ আমাকে কষ্ট দিয়েছে, তারা হলো পাবলিক, আমি হলো আল্লাহর নবী, আমি কষ্ট না করলে ইসলাম প্রচার হবে না। বসে যাও, বসে যাও।
বসে গেল, আবার জনকে নবীরে সালাম করে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলছে, কে তুমি? বলে, হুজুর আমি হলো ঝড়ের ফেরেশতা, বাতাসের ফেরেশতা, আপনার ভিতরে ঝড় চলছে, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, তবুও নবী গো একটা খালি কথা বলে, একবার খালি আমাকে অনুমতি দেন, ওই সমুদ্রের পানিগুলা আমরা তাইফে ঢুকিয়ে দেব, তাইফে চালিয়ে দেব, বাতাস এত জোরে চালিয়ে দেব, এত ঝড় জোরে চালিয়ে দেব, একটা বাড়ি ঘরে নামও নিশান রাখব না। আমার রহমতুল্লাহ আলামিন বললেন, না, ঝড় বইতে হবে না, ঝড় বহাতে হবে না, বাতাস চালাতে হবে না, ধ্বংস করতে হবে না, বরং বসে যাও। আমাকে ওরা মেরেছে ঠিকই, আমাকে নবী বলে মারেনি। নবী বলে যদি জানতো, মানতো, তাহলে আমাকে পাথর মারতে পারতো না। তোমরা বসে যাও, আমি তোমাদেরকে নিয়ে, আমার হযরতে যায়েদকে নিয়ে একটু আল্লাহর কাছে একটা দোয়া করব, একটু দোয়া করি। ভাই, দাদা, হায়রে আমার দয়ার নবী, হায়রে আমার মায়ার নবী, যারা মারলো, রক্তাক্ত করে দিল, তাদেরই জন্য পাথর যারা মারলো, তাদের জন্য আমার নবীজি দোয়া করেছিলেন। কি বলে দোয়া করেছিলেন? আল্লাহ এরাকে হেদায়েত দাও, আল্লাহ গো এরাকে বুঝ শক্তি দাও, আল্লাহ এদেরকে জ্ঞান দাও, আল্লাহ রব্বুল আলামিন এরা যেন তোমাকে চিনতে পারে, আমাকে চিনতে পারে, আমাদের কালেমা পড়ে যেন তারা মুসলমান হতে পারে। এই বলে বাবা আল্লাহর কাছে বরং তাদের জন্য দোয়া করেছিল নবী। এই হলো আমাদের নবী, আর এই নবীর জীবনী আপনারা শুনতে আছেন বাবা। আমার পিয়ারা নবী রহমতুল লিল আলামিন দোয়া করা করছে, দোয়া করা হয়ে গেল। হঠাৎ করে বাবা একটু দূরে বাবা একটা আঙ্গুরের বাগান আছে। ওই বাগানের মালিকটার নাম জানেন? ওই বাগানের মালিকটার নাম হলো রাবে, আর রাবের দুই বেটা উদবা সাইবা। এরা একটু হাওয়া খাওয়া হবে, সময় কাটা হবে, আর আঙ্গুরের বাগানটা একটু দেখা হবে। তাই ওই আঙ্গুরের বাগান দেখতে এসেছিল। আঙ্গুরের বাগান দেখতে আসার পরে বাগান দেখতে দেখতে হঠাৎ করে ওই দুই ভাইয়ের মধ্যে এক ভাই আমার নবীকে দেখে নিয়েছে। মানে নবীর বাড়ি ওদের বাড়ি এক পাড়াতেই বাড়ি, এক জায়গাতেই বাড়ি, কিন্তু ধর্ম আলাদা। তা দেখে চিনে নিয়েছে। এক ভাই আর এক ভাইকে ডেকে বলছে, এই শোন শোন, বলে দেখ, আচ্ছা ওই যে গা ফোলা, পা ফোলা, কপাল ফোলা, রক্তে রঞ্জিত হয়ে বসে আছে, আচ্ছা ওইটা সে আমাদের বাড়ির কাজকার, যাকে আমরা আল আমিন বলে ডাকতাম, এটা সে আব্দুল্লাহ ছেলে, এটা আব্দুল মুত্তালিবের পোতা, এটা সেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, যিনি নবীর দাবি করেছে। আমরা অবশ্য নবী বলে তাকে মানি না, তাও তো আমাদের দেশের ছেলে। কইরে কই বলেই দেখো বসে আছে, তাই তো ঠিকই তো, এ তো আমাদের দেশে সেই মোহাম্মদ। আহারে ছেলেটা এত ভালো, এত নম্র, ওর দোষ বলতে একটা, সেটা হলো লোককে কলমা পড়ায়, কিন্তু খুবই ভদ্র নম্র। আমরা তাকে সত্যবাদী বলে আলামিন বলে ডাকি। আমাদেরই বাড়ির কাজ ছেলে, খুবই ময়া লাগছে রে। কি খাইয়াছে না খেয়েছে, কোন দেশে মনে হয় কালেমার দাওয়াত দিতে গেছিল, এমনি করে তাকে অত্যাচার করেছে, খাইয়াছে কি খাইনি জানি না। এই ভাই এক কাজ কর না, কত লোকে কত খাচ্ছে, আমাদের এই আঙ্গুরের বাগানের টাটকা এক থোকা আঙ্গুর ভেঙে না একটু দিয়ে আসি, বেচারা খাক। এই দেশে ভারতবর্ষ আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ঈসাই, যত রকমের জাতি, সবাই আমরা ভাই ভাই হয়ে বসবাস করি। কি বাবা করি না? করি। দোস্ত বুজুর্গ আমার ভাইরা, দোস্তরা বুজুর্গরা, অনেক হিন্দু ভাইদের দেখেছি আমাদের মহরমের মেলাতে তারা গিয়ে ভিড় জমায়। আমাদের মুসলমানকে দেখেছি অনেকে তাদের অনুষ্ঠানে গিয়ে আমাদের ছেলেরা ভিড় জমায়। দোস্ত জায়েজ না জায়েজের ফতোয়া তো আলাদা কথা, কিন্তু এই যে একটা ভ্রাতৃত্ববোধ, এই যে একটা দেশ প্রেমিক, এই যে একটা বসবাস করার কায়দা করলি, এইটা আমাদের মধ্যে যেন কায়েম ও দায়েম থাকে। এই ভারতের মাটিতে আমরা, ভারতের মাটিকে আমরা সোনার থেকে খাঁটি জানি। দোস্ত বুজুর্গ, ভারতের নিজের জন্মস্থানকে ভালোবাসা, এটা হলো একটা ঈমানের অঙ্গ। মনে রাখবেন বেরাদারান ইসলাম, সাময়িনে কেরাম।
এই দেশে আমার জন্ম, এই দেশেই আমার যেন মৃত্যু হয়, এই মাটিতেই যেন মাটি হতে পারি। যাই হোক বেরাদারান ইসলাম, তাই তারা বলল আমাদের বাড়ির কাছকাছ ছেলে না খেয়ে হয়তো পড়ে আছে, এক থোকা আঙ্গুর ভেঙে দিয়াই, ওর ধর্ম তার কাছে, আমাদের ধর্ম আমার কাছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তার ধর্ম সে করবে, আমার ধর্ম আমি করব। তাই বলে আমার দেশের ছেলে একটা না খেয়ে এইভাবে রক্তে লালে লাল হয়ে পড়ে থাকবে, এটা আর সইতে পারি না। এক থোকা আঙ্গুর ভেঙে দুই ভাই পরামর্শ করছে, দিতে যাবে কে? দিতে যাবে কে? তুই যা। বলছে আমি গেলে আমাকে চিনে নিবে, মানে চিনে নেওয়ার পর হয়তো নাও নিতে পারে। আরে নবীর নিবে না নিবে সে আলাদা বাবা, ওরা ভাবছে যেহেতু নবীর কলমা আমরা পড়িনি, আমরা গেলে হয়তো চিনে নিবে না। তাহলে কি করা যায়? ওই বাগান জোগানো একটা রাখাল, একটা চাকর, একটা নৌকার ওই বাগানে আছে। ওই ছেলেটাকে বললো, এই যুবক শোনো, এই আঙ্গুরের থোকাটা ওই দেখো রক্তে লালে লাল হয়ে বসে আছে, ওই বেচারাকে গিয়ে আঙ্গুরের থোকাটা একটু দিয়ে আসো গা। ছেলেটা আবার ঘনিয়ে বসলো। আচ্ছা ওটা কে গো? বলে আর বলো না, ওটা আমার দেশেরই ছেলে, আমাদের বাড়ির কাছকাছ ছেলে। এর বাবার নাম খাজা আব্দুল্লাহ, এর মায়ের নাম বিবি আমেনা, তারা এখন জগতে বেঁচে নাই। তার চাচা একটা ছিল জনাব আবু দলে, কদিন আগে ইন্তেকাল হলো। তার একটা বিবি ছিল খাদিজা, সেও ইন্তেকাল করে গেল। কে জানে কোন দেশে মনে হয় দিনের দাওয়াত দিতে গেছিল, তাই তারা অত্যাচারে করে রক্তে লেলে লাল করে দিয়েছে। এই আঙ্গুরের থোকাটা গিয়ে একটু দিয়ে আসো ভাই, খুব ময়া লাগছে। লোকটা বলল, চাকরটা বলল, এত ময়া লাগছে? এত যখন ময়া লাগছে, এত যখন দয়া লাগছে, তোমাদের বাড়ি কাছকাছ ছেলে যখন বলছো, তো তোমরা দু ভাইয়ের মধ্যে এক ভাই যাও না, যে দিয়ে এসো না, অত দয়া তো বলছে বাবা তুই তো যুক্তির কথা বলছিস, কিন্তু শোন আমরা কি গেলে দেখা মাত্র চিনে নিবে, আর আমরা যেহেতু কলমা পড়িনি এই কারণে হয়তো হতে পারে আমাদের হাতে নাও খেতে পারে। হ্যাঁ, তো তুকে চিনতে পারবে, তুই গিয়ে দিয়ে। ঠিক আছে তাহলে তাই যাচ্ছি। আঙ্গুরের থোকাটা নিয়ে গিয়ে আমার নবী মুস্তাফা সাল্লামের কাছে গেলেন, আঙ্গুরের থোকাটা দিলে, নবীজি নিলেন। নেওয়ার পরে বাবা একটা দানা ভেঙে মুখে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কি বাবা, হালাল জিনিস খেতে গেলে বিসমিল্লাহ বলে খেতে হবে না? হবে। কিন্তু অনেক ছেলে এখনো, খাওয়া তো দূরের কথা, এখন অনেক ছেলেকে দেখি বাবা চায়ের দোকানে গিয়ে বাঁ হাতে জগ দিয়ে ঢাক 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 করে পানি পান করছে, বাঁ হাতে খাচ্ছে। বলতে গেলে বলে তোমার থেকে কম জানি। তাহলে কে বলা যাবে বলেন তো বাবা? একটা কথা শিখাইতে গেলে যে শিখবে তা শিখবে না, তোমার থেকে কম জানি, কম জানি শুধু জাহান্নামে চলে যায়, কিছু বলার নেই। তো বাবা মায়ের কোল থেকে কবর পর্যন্ত শিখতে শিখতে যেতে হবে, শিক্ষার কোনো শেষ নেই। হ্যাঁ, অনেকজন দেখবেন মোবাইলে চ্যালেঞ্জ করে যে কেউ যদি অমুক দেখাতে পারে সব কিতাব পড়ে নিয়েছি। আচ্ছা সব কিতাব পড়তে সবাই পারে? পারে না। যা কথা কম বলি। এবার বললো আঙ্গুরের থোকরা ডেকে দিয়েছে, একটা দানা নিয়ে মুখে দিয়েছে, বিসমিল্লাহ বলে। এই লোকটা কিন্তু চমকে গেছে, কেন? এই বিসমিল্লাহ পড়া দেখে। তখন বলল, ওগো খাওয়ার সময় তো কথা বলতে হয় না, একটা কথা বলছিলাম। বলল কি? বলে আপনি দানাটা মুখে দিলে কি দোয়া পড়লেন? আমাদের দেশের লোক তো এসব দোয়াটা পড়ে না, এমনি খাই। আমার নবী বলে, তাই নাকি? তোদের দেশের লোক খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে না? বললো না। কি করে? বলে কিছুই বলেন, এমনি খেয়ে নেয়। তা বললো তোর বাড়ি কোথায় রে? তোর বাড়ি কোথায়? ছেলেটা বললো আমার বাড়ি হলো নাবিন। তুই তাহলে ইউনুস নবীর দেশের লোক না? দেখেন নবী চেনে নিয়েছে, তুই হলি ইউনুস নবীর দেশের লোক। তো বাবা ইউনুস নবীর দেশের লোক, তুই কেন এখানে? বলো হুজুর নবী গো দেওয়ালের কান আছে, দুশ্মন খাড়া আছে, রাবের দুই বেটা বাগানে আছে, শুনে নিতে পারে হুজুর। আস্তে আস্তে দুটা কথা কই, হুজুর আমাকে তাড়াতাড়ি করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়েলেন। হুজুর গো সত্যি বলেছেন, আমার বাড়ি ইউনুস নবীর দেশে বাড়ি, আমি ওখান থেকে ধর্মের কিতাব পড়েছি, আখেরের নবীর কথা জেনেছি, তারপরে দুনিয়ার মায়া সব ত্যাগ করে বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে এই মক্কার বাজারে, মক্কার বাগানে বাগানে, এখানে ওখানে আঙ্গুরের বাগানে ঘুরে বেড়ায়, সব জায়গায় ঘুরে বেড়ায়। বেরাদারান ইসলাম স্বামী এনে গেলাম। ও বাবা আমার মা বোনেরা, ওই তাইফে যাওয়ার পরে হঠাৎ করে মনে পড়ে গেল
আমরা জীবনী গাহা মানো, আলেম মানো। হঠাৎ করে মুআল্লিমকে বলেছিলাম, বাবা মুআল্লিম সাহেব, আচ্ছা বলো এখান করে একটা যে আঙ্গুরের বাগান ছিল, সেই বাগানটা কোথায়? নবীকে রক্তাক্ত করে দিয়েছিল। তখন নবী কোন জায়গাখানে বসেছিল? জায়গাটা দেখালো, দুইটা কলা গাছের মতো গাছ আছে, বেড়ের মতো ঘেরা আছে। বললো হুজুর ওই জায়গাটায় নবী এসে তিনি বসেছিলেন। সুবহানাল্লাহ। না দেখতে গেলে আন্দাজে মনে মনে ভাবি এরকম হবে না, ওই রকম হবে, এদিক হবে না ওদিক হবে। বাবারা দোস্ত বুজুর্গ, ওই জায়গাখান একবার দেখাইয়া দিল। আর নবী পাক যেই জায়গাখানে বসেছিল ওই জায়গারও দেখানো হলো। ওইখানে একটা মসজিদ আছে, মসজিদে রাসূল, সেটা দেখানো হলো। বাম পাশে যেতে একটা মসজিদ আছে, বলে এটা হলো মসজিদে আলী, এখানকার হযরত আলী নামাজ পড়তো। ও বাবা, আল্লাহ কপালে লিখে রেখেছিল, নিজের চোখে তন্ন বিতন্ন করে দেখে এসছি। আমার মা বোনেরা, ভাইয়েরা, বাবারা, এবার বলল শোনো, আচ্ছা তোমাকে কালেমা কি বলে? হুজুর আমি এসেছি আসলে কালেমা পড়ার জন্য, নবীকে খুঁজতে খুঁজতে চলে আসছে। হুজুর গো আমাকে কালেমা পড়িয়ে দেন, আমি জানি যে আখেরে নবী হবে, সেই নবী খাবার আগে বিসমিল্লাহ পড়বে, খাবার আগে বিসমিল্লাহ পড়বে। আমি খালি তন্ন বিতন্ন করে খুঁজে বেড়াচ্ছিলাম, আজকে নবীকে পেয়ে গেছে। আপনি খাবার আগে বিসমিল্লাহ পড়লেন, হুজুর আমাকে দয়া করে আমি কালেমা পড়ি মুসলমান করে দেয়। বলে বাবা এখন মুসলমান হওয়া হবে না, এখন কালেমা পড়া যাবে না। বলে কেন যাবে না হুজুর? বলে এই জন্য যাবে না, যদি কালেমা পড়ে না তাহলে রাবের বেটারা হলো আমার পাকা জানি দুশমন, তোমাকে আর বাগানে রাখবে না। বলে নবী গো আমি বাগান জোগাতে আসলে আসেনি, বাগান জোগা এটা হলো একটা ছলনা। আর এই বাগান জোগাতে জোগাতে আজ হোক কাল হোক, 1 বছর বড় হোক, 5 বছর বড় হোক, একদিন না একদিন নবীর সাথে আমার দেখা হবে, আর কালেমা পড়ে মুসলমান হব, এটাই হলো মনের বাসনা। হুজুর আমার মনের বাসনা পূর্ণ হয়ে গেছে, আপনি যে বলছেন এখন কালেমা পড়া হবে না, কদিন পরে পড়াবো, এটা সময় নিচ্ছে। হুজুর আমি সময় নিয়ে কালেমা পড়বে, ঠিক আছে, তবে আপনাকে বলতে হবে নবী গো আমার মরণ কদিন পরে হবে, আর যদি মরে যায় তাহলে বেদিন হয়ে মরবো, আমরা কালেমা পড়ে মরা আমার হলো না। যার কারণে বলে নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কালেমা পড়িয়ে দেন। আপনি যদি ওদের কথাই বলে, রাবের 2 বেটার কথাই যদি বলে, হুজুর আমাকে লক লক করে আস্তে আস্তে কালেমা পড়িয়ে দেন, কালেমা পড়বো, আপনি পড়াবেন আমি পড়বো, আমি জানবো আপনি জানবো, আর জানবে আমার আল্লাহ তাআলা। এই কালেমা পড়ে নিয়া আমি যদি মারা যাই আমি জান্নাতে চলে যাব, হুজুর আমি জাহান্নামে থেকে বেঁচে যাব, কবরে আযাব থেকে বেঁচে যাব। আল্লাহর নবী বলে আচ্ছা ঠিক আছে বাবা পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ জানছে এটা আমার প্রিয় বান্দা, আমার নবী জানছে এটা হলো আমার প্রিয় উম্মাহ। আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার হযরতে যায়েদ বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রক্তাক্ত হয়েছে, ঠিক আছে, কিন্তু রাস্তাতে একটা লোককে কালেমা পড়াতে পারলাম, এটাও তো একটা কথা হলো। এইখানে এই লোকটা কালেমা পড়ে নিয়েছে, হুজুর চলেন এবার বাড়ি যাই। হুজুর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আমার মা বোনদের বাড়ি যাওয়ার টাইম এখনো আছে, 5 মিনিট আছে। বাবা গো ও মা বোনেরা দেখেন হাজী সাহেব মা বোনেরা কিভাবে বসে আছে, এখনো যদি হেলাল 1 ঘন্টা বলে তো মা বোনেরা চুপ করে বসে শুনবে। বাবারা ভাইরা আমার মা বোনেরা, হযরতে যায়েদ বলে নবী গো চলেন বাড়ি চলে। নবী বলছে যায়েদ রে কি বলে বলছো বাড়ি যাবা? কোন মনে কি করে বাড়ি যাব? কেন হুজুর নিজের বাড়ি যাব, তোমার কি আছে? বলে না দেখছো না গা ফুলে আছে, পা ফুলে আছে, কপাল ফুলে আছে, শরীর ফুলে আছে, এই ফোলা শরীর নিয়ে যদি এখন বাড়ি চলে যাই তাহলে আবু জাহেল আবু লাহাব এরা তালি বাজাবে, আনন্দ করবে, জলস বার করবে, আর বলবে দেখ দেখ কোন দেশে কালেমা প্রচার করতে গিয়ে মার খেয়েছে।
নাউজুবিল্লাহ এই বলে তারা তিতকারি মারবে। তাছাড়া আমার পিয়ারি বেটি লাডলি বেটি হযরতে ফাতেমা, আমার গা ফোলা পা ফোলা, আমার এই অবস্থা দেখে আমার ফাতেমার চোখের পানি আমি থামতে পারবো না রে যায়। তাই এখনো বাড়ি যাওয়া হবে না, এখন আর বাড়ি যাব না। তা হুজুর এখানে বসে থাকবেন না, কি করবো বলে না, একটু আগে চলো। আগে যেতে যেতে একটা জঙ্গল পেল, ওই জঙ্গল মঙ্গল, ওই জঙ্গলের ভিতরে গিয়া হযরতে যায়েদকে নিয়া আমার নবী কয়েকটা দিন বাবা ওইখানে নামাজ করে, আল্লাহর ইবাদত করে আর থাকে। এবার থাকতে 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 বাবা কয়েকদিন চলে গেল। একদিনকার রাতের ঘটনা, এক রাতের ঘটনা। আমার নবী রাত্রি বেলাতে বাবা প্রকাশ্যে নামাজ আরম্ভ করেছে, আল্লাহর কালাম কোরআন পাক তেলাওয়াত করছে, নামাজ পড়ে যাচ্ছে বাবা। আর আমার নবীজির মধুর কণ্ঠে গলার আওয়াজ এত সুন্দর, এত সুন্দর। আমার নবী আল্লাহর কালাম কোরআন শরীফ, আমার মা বোনেরা গো আপনারা নামাজ পড়ে কোরআন শরীফ পড়েন, মা মেয়েরা আস্তে আস্তে পড়তে হয়, ও মা বোনেরা ছেলেরাকে জোরে পড়তে হয়, রাতে নামাজ পড়তে মাগরিবের সাথে। যাই হোক বাবারা, আমার নবী সেদিন কোরআনে পাক তেলাওয়াত করেছে, মধুর সুরে মধুর আওয়াজে কোরআন শরীফ পড়ে যাচ্ছে আর বলছে। আমার হাজী সাহেব দেখে আসছে ওই যে কি বলে জান্নাতুল মুআল আল্লাহর সামনে ওইখানে একটা পাহাড় আছে, জিন পাহাড়। ও বাবারা, ওই পাহাড় থেকে একদল জিন জাতি এসেছিল, আর জিন জাতিরা এসে আমার নবী মুস্তাফা তেলাওয়াত করা তারা যেন শুনে পাগল হয়ে গেছে। এত সুন্দর, এত সুন্দর আওয়াজে, এত মধুর আওয়াজে কে যেন কোরআন পড়ে। আমার বাবারা, মানুষের মধ্যে ভালো মন্দ আছে, জিনেদের মধ্যে ভালো মন্দ আছে। একদল জিন জাতি এসে আমার নবীর পিছনে দাঁড়িয়ে তারা তেলাওয়াত শুনছে। নবী যখন নামাজ পড়া হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফেরা হয়ে গেল। নবী চোখের পাতা খুলে দেখছে একদল জিন দাঁড়িয়ে রয়েছে। আমরা হলে বাপজি বলে পালিয়ে যেতাম দৌড়ে, আমার নবী তো তা করবে না। ওই জিন জাতিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আসল বাসায় থাকতে পারি নাই, আমাদের বাড়িতে থাকতে পারি নাই, আপনার তেলাওয়াত শুনে যেন পাগল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা জিন জাতি আজকে মুসলমান হতে চাই, আমরা জিন যাতে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাই। ঠিক আছে বাবা, এসো। ওই জিন জাতিরাকে নবীজি কালেমা পড়িয়ে মুসলমান করে দিল। আবার হলো ওইদিকে একটা হলে এরাও মুসলমান হয়ে গেল, তাও নবী বাড়ি যাচ্ছেন না। বাবারা চলুন, নবীও যাবে, আমরাও যাব বাড়ি, চিন্তা করবেন না। আমার ভাইয়েরা, বাবারা, আমার মা বোনেরা, 145, আচ্ছা 20,145 টাকা। আমি ভাবছি যদি 100 টাকা কম থাকে খালার কাছে চেয়ে নেব। তো এই কথাটা শেষ করেনি। হ্যাঁ, নবীকে জঙ্গলে থেকে গেল, না না জঙ্গলে থাকেনি। আপনার বলবেন, হেলাল রে, নবী জঙ্গলে বসে থাকলে তুই সালাম করে দোয়া করে বাড়ি চলে গেলে এটা ঠিক হইল? বাবা, নবী জঙ্গলে বসে আছে, ওইখান দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে। লোকটার বাড়ি হলো নবীর বাড়ির কাছে, ওই মক্কা শরীফে আবু জেহেল আবু লাহাবদের। এক কথায় নবীর বাড়ির কাছকার ওই লোকটা একটু মাস্তান টাইপের, হিম্মত বলা লোক, একটা হাঁক মারলে হাজার লোক তার ডাকে সাড়া দেয়। এইরকম একটা লোক ওইটা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে আমার নবীর উপরে নজর পড়ে গেছে। চিন্তা করলো ওই উনি আলাদা, ওনার ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা, তাই বলে আমার দেশের ছেলে জঙ্গলে বাস করবে, আমি বিবি বাল বাচ্চা নিয়ে এয়ার কন্ডিশনে বাস করবে, এটা হয় না। আমি যাব, কলেমা পড়বো না, কালেমা পড়বো না, তবে একবার জিজ্ঞাসা তো করবো, ওগো কি ব্যাপার, আপনি জঙ্গলে পড়ে কেন, এই অবস্থা আপনার কে করেছে? বলে আমি কালেমা দাওয়াত দিতে গেছিলাম, এই জন্য আমার এই অবস্থা হয়েছে। ওই মাস্তান লোকটা বলল, আচ্ছা ঠিক আছে, যাহাবার হয়ে গেছে, চলুন, এখন বাড়ি যাচ্ছে না, জঙ্গলে পড়ে আছেন কেন? আমার নবী বলে, বাবা তুমিও তো আমার কলেমা পড়ো নাই, কিন্তু একটা কথা বলি বাবা, আমি যখন বাড়ি যাব, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া বিন খাল ইত্যাদি কাফেরেরা, ওরা আমাকে দেখে তালি মারবে, খুশি হবে, আনন্দ করবে, ঠাট্টা করবে, আঙুল তুলে কথা বলবে, তোমরা জানো আমার বিবি মারা গেছে, আমার ভালো চাচাটাও মারা গেছে, আমি এই লজ্জা
লজ্জাতে বাড়ি ঢুকতে পারছি না। ওই লোকটা বলল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার কালেমা পড়বো না, আমি নামাজ পড়বো না, রোজা করবো না, তোমাকে নবী বলে মানবো না, কিন্তু একটা কথা বলে, হাজার হলো তুমি আমার দেশের ছেলে, তুমি জঙ্গলে বাস করবা, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করব, আমি তোমার জীবনের দায়িত্ব নিচ্ছি, একবার চলো দেখি দেশে কার বুকের পাটায় এত আমার সামনে তোমাকে আঙুল তুলে কথা বলে। একবার সুবহানাল্লাহ বলেন। সবই আল্লাহর ইশারা। বললো কালেমা পড়বো না তো কি আছে, তাই বলে তবে দেশের ছেড়ে জঙ্গলে বাস করবে, এটা হয় না। চলো, ওই লোকটা রিক্স নিয়ে আমার নবীকে নিয়ে আপন বাড়িতে বাবা পৌঁছায় দিল, আর উনি নিজের কাজে চলে গেল। এইভাবে নবীজি কালেমা প্রচার করে। বাবা আমার ভাই জেনেরা, মা বোনেরা বলেছিল, তাই একটু সময় নিয়ে 12টা বাজিয়ে দিয়েছে, একবারে পাটা পার হয়ে গেছে রে বাবা। তবে মা কালকে শোনাবো সুবহানাল্লাহ আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াল সামিউল বাসীর।